আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই যে হচ্ছে এগুলা কোনটার নাম কি এবং হচ্ছে কিভাবে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো এখানে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ এইগুলা যেগুলো আছে এটার নাম হচ্ছে মেনু বার। এখানে হচ্ছে ফাইলে গেলে আমরা আরো অনেক কিছু পাবো, এডিটে পাবো, অবজেক্টে পাবো। এটা হচ্ছে মেনু বার। তারপর যেটা আছে এই লাইনটা, এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার। এখানে হচ্ছে আমরা একটা টেক্সট লিখলে বা যাই করি না কেন কালার চেঞ্জ করতে পারবো, এই যে স্ট্রোক চেঞ্জ করতে পারবো, স্ট্রোকের সাইজগুলা, অপাসিটি কমাতে বাড়াতে পারবো, স্টাইল চেঞ্জ করতে পারবো এখানে। তো এটা হচ্ছে কন্ট্রোল বার। এরপর এই যে অপশনটা, এখানে কিন্তু অনেক মানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বললে চলে। এইগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি কাজ করি। দেখেন এখানে কিন্তু প্রচুর টুলস আছে। তো এটার নাম হচ্ছে টুলস বার। যেহেতু আমরা টুলস আছে বলতেছি, তো অবশ্যই এটা টুলস বার। তারপর এই দিকে যেটা আছে এটা হচ্ছে লেয়ার প্যানেল। এইখানে আমরা এই যে লেয়ার দেখতে পারবো। আমি যেহেতু কিছু ক্রিয়েট করি নাই, তো ওইখানে লেয়ার একটা। দেন প্রপার্টিসে চলে যাব, এখানে অনেক কিছু আছে। এই যে ব্রাশ আছে, এইদিকে কালার, সো অনেক কিছু আছে। তো আমরা এখন কি দেখব কিভাবে হচ্ছে একটা, এগুলা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে এক সময় দেখব, কারণ বিস্তারিত দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা ফাইলে চলে যাই, দেন নিউয়ে চলে যাব বা কন্ট্রোল এন। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আর্টবোর্ড, কাস্টমাইজ আর্টবোর্ড নিতে পারবো। এই যে কাস্টম আর্টবোর্ড, যা ইচ্ছা। বা এখানে সেভ থাকে কিছু মোবাইল, এখানে আমাদের মোবাইলের যে সাইজগুলো থাকে ওইগুলোর মধ্যে আর্টবোর্ড নিতে পারবো। এরপর ওয়েব, আমাদের ওয়েব কার্ড বা ইউটিউব থাম্বনেল এইগুলোর যে সাইজটা হয়, এই যে এখানে আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে প্রিন্ট, আমরা যে হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য যে সাইজগুলো ব্যবহার করি, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে A4 এটা ব্যবহার করি। দেন হচ্ছে ফিল্ম বা ভিডিও। এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এরপর হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে আমরা কাস্টমাইজ নিই, এই যে একটা নিলাম। তো আমরা কাস্টমাইজ করার জন্য হচ্ছে আমরা এখানে যে কোনো কিছু একটা নাম দিতে পারি। এটা আমরা পরবর্তীতেও দিতে পারি, ফার্স্ট টাইমও দিতে পারি। তো এখানে আমি আমার নামটাই দিলাম। দেন এইখানে হচ্ছে আমরা সাইজ ইচ্ছা মতো নিতে পারি, যত খুশি। এরপরে এইখানে হচ্ছে আমরা পিক্সেলে নিতে পারি, পয়েন্টস নিতে পারি, পরে ফিট মানে মিলিমিটার, সেন্টিমিটার, আমাদের যেমনে খুশি নিতে পারি মানে এইগুলোর মধ্যে। তারপর হচ্ছে আমরা এখানে সাইজ আমরা হচ্ছে এটাকে দুইভাবে নিতে পারি। তারপর হচ্ছে আর্টবোর্ড, আমরা চাইলে এখানে এক বা দুই বা এখানে আমরা 100 করতে পারি বা হচ্ছে 1000 করতে পারি, কোনো সমস্যা নেই, যত খুশি করা যাবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এইখানে আমাদের যে আর্টবোর্ডটা থাকে তার সাইডে একটু ফাঁকা জায়গা রাখতে হয়। তো ওই ফাঁকা জায়গার জন্য আমরা এখানে কিছু দিয়ে দিতে পারি, মানে কিছু পিক্সেল। তো আমি এখানে 25 পিক্সেল দিলাম। এইখানে হচ্ছে দেখানোর জন্য 2 পিক্সেল দুইটা দিলাম আর্টবোর্ড। 25 পিক্সেল যদি এটা অফ থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করা যাবে, মানে এখানে 25, এখানে 50, এখানে 30, এখানে 10, মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করতে পারবো। আর যদি এটাকে লিঙ্ক করে দিই তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটাই সমান হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে চলে যাব। দেন এইখানে হচ্ছে আমরা যদি সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া আমরা যেটাকে বলি ওইটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে RGB কালার দিয়ে কাজ করতে পারি। আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি সেক্ষেত্রে হচ্ছে CMYK। তো এইখানে আমরা এটা সব বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 300 PPI রাখার চেষ্টা করব। আর হচ্ছে দুইটার ক্ষেত্রে সেম, 8 জিবির ক্ষেত্রেও 300 PPI থাকবে। আমরা চাইলে কম বেশি নিতে পারি। প্রিভিউ মোড, এখানে আমরা ডিফল্ট করতে পারি, পিক্সেল, ওভার প্রিন্ট, সো ডিফল্টটাই সব সময় থাকে। মোড সেটিংয়ে চলে যেতে পারি। দেন আমরা আর্টবোর্ড দুইটা যে নিলাম এটা কোন সিস্টেমে হবে, এইদিকে দুইটা পাশাপাশি, উপর নিচ, নাকি হচ্ছে স্কয়ার, এইভাবে করতে পারি। আর্টবোর্ডের মধ্যে হচ্ছে কতটুকু জায়গা গ্যাপ থাকবে, মানে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের জায়গা কতটুকু দূরে থাকবে, এখানে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি বা হচ্ছে ডিফল্ট রাখতে পারি, সমস্যা নেই। তারপর সাইজ, এখান থেকে আমরা হচ্ছে আর্টবোর্ড সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারি। এরপর হচ্ছে এটা। তো
তো ওইখানে দেখালাম ইউনিটস হচ্ছে পিক্সেল পয়েন্টস, ওইটাও আমরা ওইখানে আছে দেখলাম। তারপর টপ আমরা হচ্ছে 21 পিক্সেল খালি রেখেছি। তো এরপর হচ্ছে কালার মোড RGB, দেন ওকে। এরপর যদি আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু একটা ডকুমেন্ট এসে গেল। এই আর্টবোর্ড কালারটাও চেঞ্জ করে নিতে পারি আমাদের সুবিধার্থে, এই যে এইরকম হয়। তো আমরা পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা টুলস সম্পর্কে জানবো অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।